এ যেন অনেকটা বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের মতন। ভারতের পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনার বিচারের দাবিতে দানা বাঁধা আন্দোলন এখন রূপ নিচ্ছে রাজ্য সরকারের পতনের তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের আন্দোলনে। এই আন্দোলনের কর্মসূচি মার্চ টু নবান্নকে ঘিরে গত ২৭ আগস্ট পশ্চিমবঙ্গের কলকাতা ও হাওড়ার বিভিন্ন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসবের পরিপ্রেক্ষিতেই মমতা এক ভাষণে বলেছেন, এটা বাংলাদেশ নয়। বিচারের দাবিতে এই আন্দোলন যখন সরকার পতন আন্দোলনের রূপ নেয়, তখনই নানান রকমের প্রশ্ন উঠেছে। এই আন্দোলন কি এখন রাজনৈতিক নাকি অরাজনৈতিক? কর্মসূচির আহ্বায়কদের কাছে কি মিছিলের অনুমতি আছে নাকি নেই? এই প্রশ্নগুলো এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে। এসব বিষয় নিয়ে দীর্ঘ সময় নীরবতায় ছিলেন মমতা। নীরবতা ভেঙে গত ২৮ আগস্ট রীতিমতো বোমা ফাটানো বক্তব্য দেন। তার বক্তব্যের পর পুরো পশ্চিমবঙ্গ জুড়ে জ্বলতে থাকা আগুনে যেন ঘি পড়ে যায়। এসব নিয়েই বিবিসি, হিন্দুস্তান টাইমসে প্রকাশিত প্রতিবেদন ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের কলকাতা প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবির ভিত্তিতেই আমাদের আজকের প্রতিবেদনটি সাজানো হয়েছে। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। নিহত তরুণী চিকিৎসকের জন্য ন্যায় বিচার চেয়ে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল আন্দোলনকারীরা। জানিয়ে রাখি, রাজ্যের প্রধান প্রশাসনিক দফতর এবং সচিবালয় রয়েছে হাওড়ায় অবস্থিত এই নবান্ন ভবনে। অভিযানে অংশগ্রহণকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ ও আন্দোলনকারী উভয় পক্ষেরই অনেকেই আহত হয়েছেন বলে জানা গেছে। আহ্বায়ক সংগঠন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাথমিকভাবে একটি মিছিলের কথা জানানো হয়েছিল। সেখানে স্বতঃস্ফূর্ত সাড়া পান তারা এবং সেই থেকেই এই কর্মসূচিটির ভাবনা। মূলত কলকাতার কলেজ স্কোয়ার চত্বর থেকে একটা মিছিল, সাঁতরাগাছি থেকে অন্য একটা মিছিল আসার কথা জানানো হয়েছিল, কিন্তু শিয়ালদহ স্টেশন, হাওড়া স্টেশন এবং অন্যান্য বিভিন্ন জায়গা থেকে এসেও মিছিলে যোগ দেন মানুষ। নির্ধারিত সময়ের আগেই সাঁতরাগাছি ও কলেজ স্কোয়ার চত্বরে মিছিলে অংশগ্রহণকারীরা জমায়েত হয়ে নবান্নের উদ্দেশ্যে রওনা হন। শুরুর দিকে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মাইকিং করা হচ্ছিল শান্তি বজায় রাখার জন্য। প্রথম দিকে এই কর্মসূচি শান্তিপূর্ণ থাকলেও ২৭ আগস্ট সাঁতরাগাছি এবং হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকায় মিছিলের সামিল একাংশ ব্যারিকেড ভেঙে এগিয়ে আসতে চায়। তখন তাদের পুলিশি বাধার সম্মুখীন হতে হয়। সেই সময় আন্দোলনকারীরা পুলিশকে নিশানা করে পাথর ছোড়ে বলে অভিযোগ করছে পুলিশ। তখন তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে, জলকামান ব্যবহার করে, কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয় বলা হচ্ছে। আবার এদিকে আন্দোলনকারীদের পাল্টা অভিযোগ যে পুলিশ নাকি আগে লাঠিচার্জ করেছে। সাঁতরাগাছি স্টেশনে, হাওড়া ময়দানে, হেস্টিংসে এবং অন্যান্য অঞ্চলেও নবান্ন অভিযানের সামিলদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। এই ঘটনায় রাজ্যের বিরোধী দল বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, বহু জায়গা থেকে অত্যাচারের খবর আসছে। ছাত্র সমাজের ডাকে সাধারণ মানুষ সাড়া দিয়েছেন, তাদের ওপর অত্যাচার চলছে। তিনি পুলিশকে বলেন অবিলম্বে এটি বন্ধ করতে। ঘটনার জেরে রাজ্য স্তব্ধ করে দেওয়ার কথা তিনি আগে থেকেই বলছিলেন। এরপর ২৮ আগস্ট বিকেলে ১২ ঘণ্টা ভারত বন্ধের ডাক দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। রাজ্যের প্রধান প্রশাসনিক দপ্তর এবং সচিবালয় রয়েছে হাওড়ায় অবস্থিত এই নবান্ন ভবনে। তাই নবান্ন অভিযানকে ঘিরে প্রশাসন এবং পুলিশের তৎপরতা ছিল একেবারে চোখে পড়ার মতন। কড়া পুলিশি প্রহরায় ঢেকে ফেলা হয় নবান্ন চত্বরকে, যে এলাকা আদতেই বাড়তি নিরাপত্তার ঘেরাটোপে থাকে। কিন্তু এই কর্মসূচিকে মাথায় রেখে নিরাপত্তা বলয় বেশ কয়েক দফা বাড়িয়ে দেওয়া হয়েছিল। নবান্ন অভিযানের কথা মাথায় রেখে মোতায়েন করা হয়েছিল কয়েক হাজার পুলিশ আর র্যাফ বাহিনী। বিভিন্ন জায়গায় উপস্থিত ছিলেন উচ্চপদস্থ পুলিশের কর্মকর্তারাও। কর্মসূচি দুপুরে হলেও সেদিন ভোর থেকেই কলকাতা এবং হাওড়ার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হয়। নবান্ন অভিযানকে ঘিরে আলোচনা চলছিল বেশ কয়েকদিন ধরে। এই অভিযানের উপর বিধিনিষেধ আরোপ করার জন্য হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার।
কিন্তু আদালতের তরফ থেকে সাফ জানানো হয় কোনো রকম হস্তক্ষেপ করা হবে না এতে। ২৬ আগস্ট সকালে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য এবং কুণাল ঘোষ। তখন তারা নবান্ন অভিযানকে অবৈধ বলে দাবি করেন। কুণাল ঘোষ বলেন, একটা বড় চক্রান্ত চলছে মিছিলটিকে ঘিরে, শকুনের রাজনীতি করছে বিজেপি, ওরা বলছে বডি চাই। পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে বিজেপি আর তৃণমূল। বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেন, রাজনৈতিক পতাকা ছাড়াই সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন, বিপুল সংখ্যক মানুষ প্রতিবাদ জানাতে সামিল হয়েছিলেন। বিজেপির দাবি, এই অভিযানে তাদের দলের কোনো মদদই নেই। সুকান্ত মজুমদার বলেছেন, তারা লোক পাঠাননি, তৃণমূলের লোকই বরং এগুলো ঘটাচ্ছে। একজন বোমা ছুটতে যাচ্ছিল আর ছাত্ররা তাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে, এই ভিডিও নাকি তার কাছে আছে। মিছিলে বিজেপি নেতা অর্জুন সিং এবং আইনজীবী ও নেতা কৌস্তভ বাগজিকেও দেখা গিয়েছে সেখানে। সেই প্রসঙ্গে সুকান্ত মজুমদার সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করে বলেন যে, ছাত্রদের ডাকে কেউ স্বতঃস্ফূর্তভাবে যোগ দিতেই পারেন, কিন্তু কাউকে কি তারা দলীয় পতাকা নিয়ে হাঁটতে দেখেছেন? অন্যদিকে তৃণমূল বলছে, এই মিছিল ছাত্রদের কখনোই ছিল না, এরা ছাত্র, সবাই দেখেছে যে কারা ব্যারিকেড ভাঙতে চেয়েছিল। উন্মত্ত জনতাকে আটকাতে যেটুকু করা দরকার পুলিশ সেটুকুই করেছে। প্রথম দিকে পুলিশ নিষ্ক্রিয়ই ছিল, জলকামান চালানোর মতো বিকল্প ব্যবস্থা নিয়েছিল, কিন্তু গুলি চালায়নি। বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়, কয়েকদিন আগে বিজেপির পক্ষ থেকে আশঙ্কা জানানো হয়েছিল যে এই মিছিলে গুলি চালানো হতে পারে। ২৬ আগস্ট তৃণমূল পাল্টা দাবি জানায় যে বিজেপি চাইছে বিশৃঙ্খলা ছড়াতে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে একাধিক বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জি। প্রশ্ন তুলেছেন ধর্ষণের মতো ঘটনায় দোষীদের ফাঁসি দেয়া নিয়ে, আঙুল তুলেছেন বিজেপির দিকেও। বিজেপি রাজ্যে অরাজকতা ছড়াতে চাইছে, এই অভিযোগ তুলে প্রসঙ্গ টেনে এনেছেন বাংলাদেশেরও। বলেছেন, কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ, আমি বাংলাদেশকে ভালোবাসি, ওরা আমাদের মতো কথা বলে, ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেছেন, বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ড থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব। এদিকে অভিষেক ব্যানার্জি ২৮ আগস্টের ধর্মঘট প্রসঙ্গে বলেছেন, আজ বিজেপি বিচারের দাবিতে বন্ধ ডাকেনি, বরং কাল যারা সরকারি সম্পত্তি নষ্ট করে গ্রেফতার হয়েছে তাদের ছাড়ানোর লক্ষ্যে ডেকেছে। তিনি কাউকে প্ররোচনায় পা দিতে না করেছেন। ২৮ আগস্ট সকাল থেকেই কলকাতা, তার সংলগ্ন অঞ্চল এবং জেলায় জেলায় পথে নেমেছিলেন বিজেপি নেতা ও কর্মীরা, কিন্তু ধর্মঘটে তেমন একটা সাড়া দেননি সাধারণ মানুষ। বিবিসির একটি প্রতিবেদনে উঠে এসেছে যে ধর্মঘট সফল করতে তাদের হাত জোর করে অনুরোধ করতে দেখা যায় পথ চলতি মানুষ, গাড়ির চালক এবং ব্যবসায়ীদের। প্রতিবেদনটিতে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, রূপা গাঙ্গুলিকে এই ভূমিকায় দেখা গেছে বলে জানায়। অভিষেক ব্যানার্জি তাই বিজেপিকে নিশানা করে বলেন, বুধবার যে ধর্মঘট সফল হয়নি তা বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে। এদিকে ধর্মঘট না করার পাল্টা আর্জি নিয়ে পথে নামেন তৃণমূল নেতা এবং কর্মীরা। রাস্তায় নামতে দেখা যায় তৃণমূলের কুণাল ঘোষ এবং অতীন ঘোষকেও। তাদের দাবি, রাজ্যে এই ধর্মঘট ইতোমধ্যেই বিফল। কুণাল ঘোষ বলেন যে তারা কাউকে কিছু বলছেন না, কিন্তু বাংলার মানুষই দেখিয়ে দিয়েছে ধর্মঘট আসলে হচ্ছে নাকি হচ্ছে না। জনজীবন অন্যান্য দিনের মতোই দেখা যাচ্ছে।